সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের রেসিপি কাঁচা কাঁঠালের কোপ্তা। এটা ভীষণ মজার এবং টেস্টি একটি তরকারি। যারা রান্না করে খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ জানেন, আর যারা কখনো রান্না করে খাননি এই সিজনে একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন। আজকের এই রেসিপিতে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা রাখি আপনাদের একটু হলেও কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। এই কোপ্তা তৈরি করার জন্য আমি নিয়েছি ছোট সাইজের একটা কাঁচা কাঁঠাল। এটা বাজার থেকে কিনে নিয়েছি আমি। আর নিয়েছি আমি এখানে একটা টমেটো, আর নিয়েছি বুটের ডাল। এই টমেটোটা পেস্ট করে নিব। এই ডাল এখন ভালোভাবে ধুয়ে তারপর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আমি 3 থেকে 4 বার ভালোভাবে এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা ভিজে রেখে দিয়েছি। ডালটা 1 ঘন্টা ভিজবে। আমি এখন কাঁচা কাঁঠাল কীভাবে কাটতে হয় খুব সহজে, হাতে আঠা লাগবে না, সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি পানি, আর আমি হাতে এবং যেই বটি বা ছুরি দিয়ে কাটবো তাতে সরিষার তেল মাখিয়ে নেব। এভাবে যদি হাতে তেল মাখিয়ে নিই তাহলে হাতে কিন্তু এই আটা লাগবে না, আর এই বটি দিয়েও কিন্তু কোনো আটা লাগবে না। যে পাত্রে আমি পানি নিয়েছি তাতেও আমি কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার কাঁঠাল আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিব কেটে। আমি এখানে পুরোটা রান্না করব না, অর্ধেকটা নিব। এবার মাঝখান থেকে আবার কেটে নিয়েছি। এবার ছোট টুকরো করে নিব। মাঝখানের যে শক্ত অংশ আছে সেটা ফেলে দিব, সেটা খাওয়া যায় না। এরপরে পিছনে যে কাটা কাটা অংশ সেগুলো আমি পরিষ্কার করে নিব, মানে এর গা থেকে ছাড়িয়ে নেব। এই যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখনই বুঝতে পারবেন বা দেখতে পাচ্ছেন যে আমার বটিতে কিন্তু আটা লেগে যাচ্ছে না, আর হাতেও কিন্তু কোনো আটা লাগেনি। এবার আমি আমার পছন্দ মতো ছোটো টুকরো করে কেটে ওই পানিতে ভিজিয়ে দেব। আমি যে পাত্রে পানি নিয়েছি তাতে সরিষার তেল দিয়েছি এই কারণে, যেহেতু যে পাত্রে আমি এই কাঁঠালগুলো ভিজিয়ে নেব ওই পাত্রে কিন্তু কোনো আটা লাগবে না। এখানে আপনারা যখন এভাবে কাটবেন এই পদ্ধতি ফলো করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এটা করে নিতে পারবেন। আর ভিতরে যে কাঁঠালের এই যে বিচিগুলো হয়েছে সেগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব সহজে এটা পরিষ্কার করে নেওয়া যায়। কাঁঠাল তো এই কাঁচা কাঁঠাল আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন, ডাল দিয়ে মাছ দিয়ে, কিন্তু এভাবে একবার করে দেখবেন, এটা ভীষণ মজার হয়। আমি আরও কিছুটা অংশ ছুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই অংশটা খাওয়া যায় না, এটা ফেলে দিতে হয়। আর এই সময় এই কাঁচা কাঁঠাল পাওয়া যায়, সারা বছর কাঁচা কাঁঠাল থাকে না, যার কারণে এই সময় এই যারা খেতে চান এই সময় এই সিজনে এটা খেতে হবে, রান্না করে নিতে হবে। এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। এর ভিতরে যে এই যে বিচিগুলো আছে আমি আর একটা বের করে দেখাচ্ছি। বের করে হাত দিয়ে এভাবে ডলা দিলেই উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে ময়লা। এর পিছনে যে খোসা আছে সেগুলো। ডালটা ভেজা হয়ে গেছে, এবার পেস্ট করে নিব। এই যে একদম ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আমি যে কাঁঠাল নিয়েছি সেগুলো সিদ্ধ করে নিব। চুলো একটা কড়াইতে পানি দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা সরিষার তেল, আর দিয়েছি লবণ। এটা গরম হওয়ার পর আমি যেই কাঁঠাল কুটে নিয়েছি বা টুকরো করে নিয়েছি সেগুলো ধুয়ে এই পানিতে দিব। এখানে আরও একটা টিপস, আমি যে তেল এবং লবণ দিয়েছি যার কারণে এই কড়াইতে কিন্তু কোনো আঠা লেগে যাবে না, আর এই যে কাঁঠালের অংশগুলো টুকরোগুলো এগুলো কিন্তু একেবারে কালো হয়ে যাবে না। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে।
এই যেটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে পানিটা সেকে নামিয়ে নেব। মশলাটা আগে করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দেশি যে রসুন ছোট একটা রসুন নিয়েছি, আর 2টা পেঁয়াজ, 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব। সিদ্ধ হওয়ার পর কাঁঠাল পানি ঝরিয়ে নিয়েছি, একদম গলে গেছে। আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে নিব। এই খোসাগুলো ফেলে দিলাম। এই যেটা মিহি করে নিয়েছি, আপনারা এইটা হাত দিয়েও ভালোভাবে চটকে নিতে পারেন, কিন্তু এভাবে মিহি করে নিলে বেশি ভালো হয়। যে ডালগুলো আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন শুকনো মশলা দিয়ে দেবো। দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দেবো জিরার গুঁড়া। আমি যে মশলাটা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দেব। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দেব কাবাবের মশলা। এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, আর দেব সামান্য লবণ। দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব। যে পাত্রে আমি এই বলগুলো তৈরি করে নিব সেই পাত্রে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার সব মশলার সাথে এই কাঁঠাল এবং ডাল ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। আমি এখানে ঝালের জন্য আরও দিয়েছি কিছুটা কাঁচামরিচ, সবুজ এবং লাল মিলিয়ে 5 থেকে 6টা দিচ্ছি, দিয়ে এর সাথে মিশিয়ে নিলাম। হয়ে গেছে মাখানো। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি এরকমের কোপ্তার শেপে দিয়ে দিচ্ছি বলগুলো। আমি এখানে যা নিয়েছি সবটুকু আমার লাগবে না, আমি আমার যতটুকু প্রয়োজন নেব বাকিটা রেখে দেব। পরবর্তীতে আমি অন্য কোনো রেসিপিতে বা রেসিপি তৈরি করব এটা দিয়ে। এই যে এতটুকু আমি রেখে দিচ্ছি। এবার আমি এই বলগুলো ভেজে নিব। এই কোপ্তাগুলো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল। তবে তেলটা অনেক বেশি গরম করব না। অনেক বেশি যদি তেলটা বেশি গরম থাকে তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে এটা বাইরে থেকে কালার চলে আসবে এবং পুড়ে যাবে, ভিতরে কিন্তু ভালোভাবে এটা কুক হবে না। তেল উষ্ণ গরম হওয়ার পর আমি বলগুলো দিয়ে দিচ্ছি। আর এটা এ সময় আমি খুন্তি ব্যবহার করব না বা চামচ, হ্যান্ডেলটা ধরে এরকম নেড়ে চেড়ে দুলিয়ে দিলাম। যখন শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে এভাবে উল্টে দেব, তাহলে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর এটা মিডিয়াম টু লো হিটে রেখে এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। এটা এতটাই মজার হয় যে কেউ বলতেই পারবে না যে এটা শুধুমাত্র নিরামিষ, যে এটা মাংসের স্বাদকেও হার মানাবে। এভাবে যদি আপনারা এটা রান্না করেন খেতে ভীষণ মজার হয়। হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি এটা তেলের উপর থেকে নামিয়ে নেব। আর এই তেলে আমি রান্নাটা করব, তবে এতটা তেল লাগবে না। কিছুটা তেল আমি এখান থেকে উঠিয়ে নেব। আমি কিছু তেল উঠিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। যে মশলাটা করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা, সেই মশলা দিয়ে দিচ্ছি। আর দেব 2 টুকরা দারুচিনি এবং 3টা এলাচ। সামান্য লবণ দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এভাবে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর ঝালের জন্য দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি ঝালের গুঁড়া। এটা দেখতে সুন্দর হবে, কালারটা ভালো আসবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিব এখানে যে টমেটো পেস্ট করে নিয়েছি সেই টমেটো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নেব। এখন দেব সামান্য পানি।
তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে সামান্য পানি না দিলে। মশলা কষানো হয়ে গেছে, এই যে উপরে তেলটা ভেসে উঠছে, হয়ে গেছে মশলা কষানো। এখন দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো। এই কোপ্তাগুলো যেহেতু ভেজে রাখা আছে, ভালোভাবে ভাজা আছে, তারপর আমি আরও 1 থেকে 2 মিনিট এভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। আর এটা নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে। আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি মোট এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। আর চুলাটা হাই হিটে করে দেব। আমার কাছে মনে হচ্ছে যেন লবণটা কম হয়েছে, লবণটা চেক করে দেখবেন। আমি আরও সামান্য লবণ দিয়ে দিছি। যে চুলাটা হাই হিটে করে আমি রান্নাটা করে নেব আরও 3 মিনিট সময় ধরে। আর আপনারা যতটুকু ঝোল রাখতে চান যে পরিমাণে, সেই পরিমাণে পছন্দ মতো রেখে নেবেন। এখান দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 1 মিনিট সময় ধরে রান্না করব। রান্না হয়ে গেছে আমার। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে নামিয়ে নেব। এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের কোপ্তা। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে সেজন্য। যদিও এটা নিরামিষ তরকারি, কিন্তু এটা খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়। একবার হলেও বাড়িতে এই সিজনে তৈরি করে খাবেন, সবার সাথে শেয়ার করে খাবেন। আর কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।